এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বুঝিয়ে দিলেন, বান্দারে সময়টা বড় দামি। ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ পড়েন। এখন আল্লাহ কসম করে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি ক্ষতিগ্রস্ত? এই যে কাফেররা নবীজিকে বলেছিল যে মুহাম্মদ আগে ভালো ছিল, এখন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এটার জবাবে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহ কসম করে যদি বলে যে মানুষ ক্ষতিগ্রস্ত, তাহলে কি আমাদের বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার সুযোগ আছে? আল্লাহ নিজে বলতেছেন যে মানুষ ক্ষতিগ্রস্ত। দেখেন নাসর ছোট্ট সূরা, কিন্তু এটার মধ্যে কি আছে? আল্লাহ বলেছেন মানুষ ক্ষতিগ্রস্ত। আমি কসম করলাম সময়ের, কসম করে বলি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আল্লাহ যদি বলে মানুষ ক্ষতিগ্রস্ত, আমাদের বাঁচার সুযোগ আছে। কিন্তু আল্লাহ সূরা আসরে পদ্ধতি দিয়ে দিলেন যে 4 কাজ যারা করবে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ সূরাতুল আসরে একটা স্কেল দিয়ে দিলেন, একটা মাপ দিয়ে দিলেন, বলে এই 4 কাজ যদি করতে পারো তাহলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 কাজ যারা করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ কি 4 কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 কাজ যারা করবে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। 4 কাজ কি? বলে প্রথম নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত না। সুবহানাল্লাহ। কাফেররা জবাব পাইছে কিনা? বলে যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদার না বেঈমান? চুপ করে আছেন কেন? জুড়ে কোন, আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলতে সম্পদশালী করেছেন। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় আমরা প্রথম নাম্বার কারণের মধ্যে আমরা এর ভিতরে আছি। আমরা ঈমানদার, আমাদের ঈমান আছে, আছে কিনা? আমরা ঈমানদার, তাইলে আমরা ক্ষতিগ্রস্ত? আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন জানায় দিলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেক আমল করা। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার কি? নেক আমল করা। নেক আমল কেন করেন? এখন অনেকে মনে মনে ভাবতে পারেন যে নেক আমল মনে হয় জান্নাতে যাওয়ার লাগা। না, নেক আমলের দ্বারা কেউ জান্নাতে যাবে না। নেক আমলের দ্বারা কেউ জান্নাতে যাবে না। জান্নাতে মানুষ যাবে আল্লাহর দয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? যদি জন্মের পর থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত খালি নেক আমলই করেন, যদি আল্লাহ দয়া না করেন তাহলে কখনো জান্নাতে যেতে পারতেন না। আল্লাহ মানুষকে জান্নাত দেবেন নেক আমলের দ্বারা নাকি আল্লাহর দয়ায়? কথা মাথায় রাখবেন। কিন্তু নেক আমল মানুষ কেন করে? নেক আমল আমরা কেন করব? বলে নেক আমল করার কারণ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ নেক আমল করে কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর ঈমান আনে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি ঈমান আনবে, ঈমানের কারণে সে জান্নাতি হবে। দুনিয়া থাকা অবস্থায় যদি আল্লাহর নাফরমানি করে, সারা জিন্দেগি যদি আল্লাহর নাফরমানিতে কাটিয়ে দেয়, ঈমান যদি মজবুত থাকে, ঈমান যদি থাকে, তাহলে একদিন না একদিন সে জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের মধ্যে ফুরতে হইব আর কি। জাহান্নামে আল্লাহ জ্বালাইব বলে এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর ঈমান তো আছে, আল্লাহ আবার জ্বালাইতো কেরে? বলে আল্লাহ জ্বালানোর কারণ হইল দুনিয়াতে স্বর্ণরে খাঁটি করে কেমনে? স্বর্ণ খাঁটি করে কেমনে? এটারে ফুরাইতে ফুরাইতে জ্বালাইতে জ্বালাইতে তারপরে স্বর্ণ খাঁটি করে, না হয় স্বর্ণ খাঁটি হয় না, ঠিক না?
স্বর্ণকারের দোকানে গিয়ে জিগাইন বলে ভাই স্বর্ণতে খাঁটি করো, এটা কেমনে করো? তা দেখবেন কইব যেটারে জ্বালাইতে ফুরাইতে ফুরাইতে তারপরে স্বর্ণ খাঁটি হয়। আল্লাহ জান্নাতে দেওয়ার আগে আপনারে ফুরাইতে ফুরাইতে খাঁটি করব, পরিষ্কার করব, পরিষ্কার করার পরে ইমানের কারণে আপনারে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন জানায় দিলেন 4 কাজ যারা করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার হলো ঈমান আনা, 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, নেক আমল করা। যে ব্যক্তি ঈমান আনবে ক্ষতিগ্রস্ত হবে না, নেক আমল যারা করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। 3 নাম্বার কারণ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, হক যারা ওয়াজ করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। হকের ওয়াজ আমরা দেশে আসেনি, বিচারক গেলে দেখা যায় 500 খাইয়া আমরা উল্টা মারি, আছে না নাই? বিচারে যাওয়ার পরে যদি 500 হিবেটা পকেটে দিয়া দে তাহলে আর কি, তাহলে আর কাম সারছে। হক কথা আর মুখে দেয় জীবনও বাড়িত না। কিন্তু দেখবেন ডায়লগ দিব, ডায়লগটা কি বললে, আমি এমন এক মানুষ সারা জীবন মনে করেন আমার নাম বল্টু মিয়া, বল্টু মিয়া সারা জীবন হক মারতেই মরবা, অথচ মুখে দেয় জীবনে একদিন হক কথা বার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন যে ক্ষতিগ্রস্তর মধ্যে যদি পড়তে না চাও তাহলে কি করা লাগবে? 3 নাম্বার আমল বলে ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, হকের ওয়াজ করা। হক বড় তিতা, হক বড় তিতা। আসমানের উপরের ওয়াজ করলে হুজুর বড় বালা, জমিনের নিচের ওয়াজ করলে হুজুর বড় বালা। যদি হুজুর জমিনের উপরের একটু ওয়াজ করে দেয় যে মানুষ তো এরকম এরকম সুদ খায় ঘুষ খায়, হুজুর তো বালা নাই, সুদের পক্ষে ওয়াজ করে লেছে, সুদের বিরুদ্ধে ওয়াজ করে লেছে, হুজুরিটা বালা না। হুজুর তো মুনাফিকের বিরুদ্ধে ওয়াজ করে লেছে, হুজুরিটা বালা না। লিখে রে হুজুর আমার দিকে 3 বার চাইছে ওয়াজ করার সময়, তাহলে তো হুজুরে আমারে কইছে এই কথাগুলো। যে সুরের মনে পুলিশ পুলিশ নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি না? আসেনি এরকম মানুষ? অভাব নাই। তাহলে হকের ওয়াজ করা এটা কার পক্ষ থেকে ঘোষণা? আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। বলে ক্ষতিগ্রস্ত যদি হতে না চাও তাহলে হকের ওয়াজ তোমারে করতেই হবে। হক বড় তিতা, হক আপনারে বলতে হবে। হকের পক্ষে সারা জীবন থাকবেন, তাহলে বোঝা যাবে যে ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা আমাদের হকের পক্ষে থাকার তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, সবর করা, ধৈর্য ধরা। যারা ধৈর্য ধারণ করবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা একটা একটা করে আবার আমলগুলি শুনে নেই। প্রথম নাম্বার যারা ক্ষতিগ্রস্ত হবে না তাদের মধ্যে প্রথম নাম্বার কারণ কি? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনা। ঈমান আনলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা, নেক আমল করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, হকের ওয়াজ করলে মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করলে মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। ধৈর্য ধারণ করা কত বড় যে আমল! আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়ে আমি কখনো বলি নাই যে আমি নামাজের সঙ্গে আছি। যারা হজ করে আমি কখনো বলি নাই যে আমি হজকারীর সঙ্গে আছি। যারা যাকাত দেয় আমি কখনো বলি নাই যে আমি যাকাত দেওয়ার সঙ্গে আছি। যারা সবসময় তাসবিহ তাহলিল করে, যারা সবসময় আল্লাহ আল্লাহ জিকির করে, আমি বলি নাই যে আমি জিকিরকারীর সঙ্গে আছি। কিন্তু আল্লাহ একজন মানুষের সঙ্গে সবসময় থাকেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে সব সময় থাকি। সুবহানাল্লাহ। ধৈর্য দ্বারা ধারণ করে তাদের সঙ্গে আমার আল্লাহ সবসময় থাকেন কিনা? ধৈর্যকারীর সঙ্গে আল্লাহ সবসময় থাকেন। এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই পড়েন আমিন।